হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো কালকে 15ই আগস্ট ছিল এবং কালকে পাঁচটা ছবি রিলিজ করেছে, যেখানে 3টে হিন্দি ছবি রয়েছে এবং 2টো বাংলা ছবি রয়েছে। তো সেগুলোর বক্স অফিসে কিরকম পারফরমেন্স হয়েছে সেটা নিয়ে কথা বলো। হিন্দি ছবির ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি ফিগার্স পাই। বাংলা ছবির ক্ষেত্রে যেটা হয়েছে যে কতগুলো অলমোস্ট হাউসফুল ছিল সেগুলো নিয়ে আমরা বিচার করবো। সেখানে বক্স অফিস নাম্বার আমরা এখন বলতে পারবো না। যখন এক সপ্তাহ পরে মাল্টিপ্লেক্সের টপ 3 মাল্টিপ্লেক্স চেনের আর কি কালেকশন আসে, তখন সেখান থেকে আমরা সেটা কোট করতে পারি, কারণ সেটা ভেরিফাইড ভাবে আসে। বাট তার আগে আমরা সেটা নিয়ে কথা বলতে পারি না। প্রথমে যদি হিন্দি ছবিগুলো নিয়ে কথা বলি, বেদা ছবিটা নিজের ডে 1-এ 6.5 crores এর মতো ব্যবসা করেছে, এরকমই একটা আর্লি এস্টিমেট উঠে আসছে। যে ট্রাস্টেড সোর্সেস গুলো আছে, যারা আর কি জেনারেলি কোট করে থাকে, তারাই আর কি কোট করছে 6.5 কোটি টাকা বেদা নিজের ডে 1-এ করেছে, যেটা খুব ভালো ফিগারও নয়। কারণ জন আব্রাহাম এর আগে ইন্ডিপেন্ডেন্স ডেতে যত ছবি এনেছে, বাটলা হাউস হোক বা তার আগে সত্যমেভ জয়তে 1 যেটা এসেছিল 2018 সালে, এই ছবিগুলো কিন্তু অনেক বেটার পারফর্ম করেছিল এবং এই ছবিগুলো কিন্তু লাইফ টাইমে একটা ভালো কালেকশন করেছিল। ছবিগুলো কিন্তু হিট ছবি ছিল আর কি। সেই তুলনায় আর কি বেদা কিন্তু কম ওপেনিং নিয়েছে। বা দেখা যাক, ছবিটার মধ্যে ডেফিনেটলি কিছু জিনিস তো পজিটিভ রয়েছে, কিছু জিনিস অতটা সেকেন্ড হাফটা স্পেশালি অতটা ভালো ওয়ার্ক করে না। ফার্স্ট হাফটা খুব ভালো ছিল। তো সেই জন্য মাইট বি হয়তো ছবিটা একটা ডিসেন্ট লেভেল অব্দি পারফরমেন্স নেবে। দেখা যাক, একটা লম্বা উইকেন্ড রয়েছে, মানে মানডে অব্দি আর কি ছুটির একটা আমেজ রয়েছে। তো দেখা যাক ছবিটা কালেকশনটা এই মানডে অব্দি নিয়ে কত অব্দি পৌঁছায়। আমার যেটা অ্যাপ্রক্সিমেটলি মনে হচ্ছে 30 থেকে 40 কোটি টাকার মধ্যে একটা সব মিলিয়ে পৌঁছে যাবে আর কি। আচ্ছা, দ্বিতীয় যদি খেলবের কথা বলি, অক্ষয় কুমারের লাস্ট যে কয়েকটা ছবির থেকে বেটার একটু পারফর্ম করেছে, কিন্তু সেটাও কিন্তু খুব একটা ভালো নাম্বার নয়। ছবিটা 5 কোটি টাকার ডে 1-এ আর কি আর্লি এস্টিমেট উঠে আসছে। খেলমে ছবিটাও কিন্তু মানে ডিসেন্ট ছবি হয়েছে, মানে ডিসেন্ট বলবো ইন দ্য সেন্স, মানে দেখুন অরিজিনালটা দেখলে তো আপনার জন্য এই রিমেকটা একেবারেই ওয়ার্ক করবে, যেটা আমি রিভিউতেও বলছিলাম। এসেন্সটা কোথাও লুজ হয়ে গেছে, বাট ছবিটার মধ্যে তবু কিছু পোর্শনস ইমোশন এবং কমেডি অক্ষয় কুমার যেভাবে পুল অফ করেছে এবং ফারদিন খানের ক্যারেক্টারটা, এই কিছু পোর্শনস আর কি ভালো আছে, কিছু সামান্য কিছু জায়গা। সেই কারণের জন্য মাইট বি হয়তো একটু আর কি অ্যারাউন্ড 25 crores এর মতো হয়তো যেতে পারে, আমি যাই না। বাট ওয়ার্ড অফ মাউথে আমার মনে হয় না যে প্রচন্ড কিছু গ্রো করে যাবে। আমি এটা খুবই বেশি বাড়িয়ে বললাম। তার আগেও আর কি এটা মানে সোমবার মিলিয়েও আমরা হয়তো দেখলাম যে 20 কোটি টাকা কি 22 কোটি টাকা এরকম একটা হলো, এরকমই একটা কিছু কালেকশন যাবে বলে আমার মনে হচ্ছে। আমি গেস করছি পুরোপুরি। এবার পুরোপুরি একতরফা ডমিনেন্স যে দেখাচ্ছে সেটা হচ্ছে স্ত্রী। ও স্ত্রী হ্যাঁ, ও কুছ ভি কর সকতি হ্যাঁ। প্রথম দিনকে পেড প্রিভিউ ছিল বুধবার দিনকে রাত্রির শো গুলোতে। সেখানে টিকিটের প্রাইস প্রচন্ড হাই ছিল এবং সেইখানে পেড প্রিভিউ থেকে 8.35 crores এর বিজনেস করেছে, ঠিক আছে। আর পরবর্তীতে থার্সডে মানে ইন্ডিপেন্ডেন্স ডে দিনকে মারাত্মক চলেছে, মানে লোকে আশা করেনি। ট্রেডের আগে বলেছিল 25 কোটি 30 কোটি এরকম রেঞ্জে বলেছিল। 46 crores এর আর্লি এস্টিমেট উঠে আসছে। যত রাত বেড়েছে শোজ বেড়ে গেছে দুর্দান্ত ভাবে। ইভেন এরকমও হয়েছে কি বেদার শো সরিয়ে সেখানে স্ত্রী 2 চালিয়েছে, এতটাই ক্রেজ আছে আর কি ছবিটা। তো 46 crores এর আর্লি এস্টিমেট উঠে আসছে ডে 2-তে, মানে যেটা থার্সডেতে আর কি। তো এবং 8.5 কোটি যদি আমি ধরে নিই অ্যাপ্রক্সিমেটলি, আর এইদিকে যদি ধরে নিই 46 কোটি, তাহলে 54 কোটি টাকা করেছে, মানে 54.5 crores আর কি আমি ধরে নিলাম অ্যাপ্রক্সিমেটলি, বা যদি 54.35 crores আর কি, যদি টু বি এক্সাক্ট। তো এইরকম আর কি এটা কালেকশন করেছে বুধবার রাত্রির এবং বৃহস্পতিবার মিলিয়ে। জাস্ট ভাবুন ডমিনেন্সটা। এবং ছবিটা প্রচন্ড এন্টারটেনিং একটা ছবি হয়েছে এবং ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে। প্লাস ছবিটার মধ্যে যেটা বললাম পারফরমেন্স ইত্যাদি ভালো ছিল। ওয়ার্ল্ড মানে একটা সুপার হিরোর মতো করে শেষের দিকটা ট্রিট করা হয়েছে এবং সেই সবের জন্য না লোকের খুব ভালো লাগছে। এবং এই বছর আমরা দেখতে পাচ্ছি সুপার ন্যাচারাল হরর কমেডি এই জোনের মধ্যে ছবি কিন্তু চলছে। শয়তান বিশাল বড় হিট হয়েছিল, তারপর মুঞ্জিয়া হলো এবং স্ত্রী 2 তো ব্লকবাস্টার হবে। এবং স্ত্রী 2 কিন্তু সেই লেভেলের মানে বাজেটে বানানো নয় যে একটা বড় মানে ছবি যেরকম বাজেটে হয়, আর শাহরুখের ছবি রণবীর কাপুরের ছবি সেগুলোর যে বাজেট থাকে সেরকম বাজেটে বানানো নয়। অত বড় বড় স্টার ভ্যালু কেউ নেই এখানে। রাজকুমার রাও শ্রদ্ধা কাপুররা তো আর ওরকম লেভেলের স্টার্স নয় যে একটা ঋতিক রোশন কি একটা রণবীর কাপুর কি একটা শাহরুখ খান কি একটা সালমান খান, সেরকম তো নয়। কিন্তু তারা এরকম ওপেনিং নিয়ে নিচ্ছে। তার মানে জাস্ট ভাবুন যে ইফ ইউ ক্যান মেক আ ফ্র্যাঞ্চাইজ, সেখানে কতটা অ্যাডভান্টেজ থাকে। ক্যারেক্টার্স গুলোকে লোকে যদি একবার পছন্দ করতে শুরু করে, হাউ মাচ মানি ইউ ক্যান মিন্ট, সেটা কিন্তু ম্যাডক ফিল্মস করে দেখালো। এবং এর পরবর্তীতে তারা যখন ভেরিয়া 2 ইত্যাদি আনবে, তখনও কিন্তু এই জিনিসটাই তারা মানে এই রেজাল্টটাই তারা দেখতে পাবে। কিন্তু তার জন্য ছবিটা বানাতে হবে ভালো করে এবং সেটা তারা এখানে ক্ষেত্রে করেছে। তো স্ত্রী 2 কিন্তু সোমবার অব্দি এখন একটা বিশাল লম্বা উইন্ডো পেয়েছে এবং কিন্তু হিউজ একটা তাবাই করবে। শনিবার রবিবারও এটা কিন্তু এই 50 কোটির মার্কটাকেও পেরোতে পারে। একদিনে 50 কোটি টাকার উপরে এটা শনিবার দিন রবিবার দিনকে এগুলো কিন্তু করতে পারে। দেখা যাক সোমবার গিয়ে কালেকশনটা কোথায় দাঁড়ায়। 150 কোটি টাকা মনে হয়, আমার তো মনে হয় যে সোমবার মিলিয়ে পার করে যাবে আরামসে আস্তে আস্তে, মানে তার বেশিও হতে পারে, মানে 180-ফাশিও যেতে পারে আর কি। দেখা যাক সেটা কতটা যায়। আজকে ফ্রাইডে কিরকম হয়, তারপরে মানডে আমরা কিরকম, মানডে রক্ষাবন্ধন পার্সিয়াল হলিডে কাইন্ড অফ, এবং স্যাটারডে সানডে তো হিউজ একটা জাম্প নেবেই আর কি স্ত্রী 2। সো এটাই বলার ছিল।
আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা বাংলা ছবিগুলো নিয়ে চলে আসি, তাহলে বাবলি কিন্তু খুব দারুণ একটা পারফরমেন্স দেখাচ্ছে। বাবলির ক্ষেত্রে 56টা অলমোস্ট ফুল শোজ আছে এবং 4টে হাউসফুল শোজ আছে। এটা কিন্তু টলি বাংলা বক্স অফিস বলে যে পেজটা আছে, যারা টুইটারে এবং ফেসবুকে পোস্ট করে, তাদের এখান থেকেই ডেটাটা নিয়েছি, তারা বুকমাই শো থেকে নিয়েছে আর কি। এবং পদাতিকের ক্ষেত্রে একটা অলমোস্ট ফুল আমরা দেখতে পেয়েছি। তো এরকমই আর কি একটা রিপোর্ট উঠে আছে। বাবলি বেটার পারফর্ম করছে পদাতিকের থেকে, এই জিনিসটা আগেই আমি অ্যানালিসিস করে বলেছিলাম আপনাদেরকে যে বাবলি বেটার পারফর্ম করতে পারে। তো বাবলি যেহেতু ফ্যান ফলোয়িংও আছে নভেলটার এবং ট্রেলার ইত্যাদি, ওর যে টার্গেট অডিয়েন্সকে খুশি করতে পেরেছিল, তাই জন্য কিন্তু বাবলি বেটার পারফর্ম করছে। সো এটাই বলার ছিল। আপনাদের কি বক্তব্য এইগুলো, এই 5টা ছবি নিয়ে? কোন ছবিটা লং রানে কিরকম করবে, কিরকম পারফর্ম করবে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।